ফিমেল সার্জারির ওয়ার্ডে ঢুকবার পথে গেটের সামনে থাকা গার্ড মামাকে প্রথম দিন একটা সালাম দিয়েছিলাম আর জিজ্ঞেস করেছিলাম, মামা ভালো আছেন? জাস্ট এতটুকুই। এরপর থেকে উনি আমাকে যতবার দেখেন ততবারই দাঁড়িয়ে সামনে এগিয়ে এসে জিজ্ঞাসা করবেন, স্যার ভালো আছেন? কিছুদিন আগে পেশেন্ট রিসিভ করতে গিয়ে পেশেন্ট পার্টির সাথে ভালোই ঝামেলা হচ্ছিল। কিছুক্ষণের ভেতর পার্টি এলাকার লোকজন নিয়ে হাজির। ওই গার্ড মামা গেটে ছিলেন। কিছুক্ষণের ভেতর পার্টি এলাকার লোক নিয়ে হাজির এবং ওই গেট মামা সেটা দেখেই আমার সামনে এসে ঢাল হয়ে দাঁড়িয়ে বললেন, স্যার আপনি ভেতরে যান, আমি দেখতেছি। ওনাকে কিন্তু আমি সত্যি দেখে নেব স্যার। বিশ্বাস করুন, সাহায্যের জন্য আমি সে মানুষটাকে চোখের ইশারাও দেইনি, কিছুই বলিনি। উনি নিজে থেকে তার আন্তরিকতাটুকু বাড়িয়ে দিয়েছেন। সিলেটে পা রেখে প্রথম যেদিন 5 ভাই রেস্টুরেন্টে যাই, সেদিন এক ওয়েটারের সাথে পরিচয়। এরপর থেকে গেলেই তার টেবিলে আমি বসতাম, সুখ দুঃখের গল্প করতাম এবং আরো অনেক কথা। পরের ঈদে বন্ধুরা কয়েকজন মিলে তাকে ভালো অঙ্কের একটা বকশিশ দেই। সে ছেলে এখন ওমানে আছে। প্রায়শই ওখান থেকে ফোন দিয়ে কথা বলে এবং আমি যেন তার কাছে কিছু চাই, তিনি সেটা সাদরেই আমাকে জিজ্ঞেস করেন যে আমার কিছু লাগবে কিনা। উত্তরে আমি বলি, আমার কিছুই লাগবে না। বিশ্বাস করুন, এই সব কিছুর জন্য কিছুই দরকার হয় না। অল্প কটা টাকা জাস্ট সবাই মিলে বাড়িয়ে দিয়েছিলাম, ভালো করে যেন সেবার সে ঈদটুকু করতে পারে। কলেজ ক্যাম্পাসের টং দোকানে একটা কালো কুচকুচি কুকুর সবসময় বসে থাকে। একদিন চা খাওয়ার সময় এটার সামনে এসে লেজ নাড়ছে আর ঘুরঘুর করছে। 5 টাকার একটা পাউরুটি জাস্ট কিনে খাইয়েছিলাম সেদিন। এখন প্রায়শই নাইট ডিউটিতে মাঝরাতে চা খেতে বের হই, আর আগে ওই সময়টাতে চা খেয়ে সামনের গলিতে যেতেই ভয় লাগতো যদি কেউ ধরে বসে। এখন মাঝরাতেও কানে হেডফোন লাগিয়ে হাঁটি, ভয় হয় না, কারণ এই কালো কুকুরটা দেখলে তেড়ে আসে, সাথে পা মিলিয়ে হাঁটে। 2টা হাত থাকলেও হয়তো আমাকে জড়িয়ে ধরত। তার চোখের ভাষা বলে দেয় কেউ ধরতে আসলে সে তার প্রতিবাদ জানাবে। এই কথাগুলো কেন বললাম জানেন? হয়তো অনেকেই ভাবছেন যে এই ঘটনাগুলোর সাথে সম্পর্কটা কোথায়। জানেন, উঁচু শ্রেণীর মানুষের যারা আছেন তাদের ডিকশনারিতে কৃতজ্ঞতা শব্দটা প্রায় নাই বললেই চলে। অনেক রুই কাতলার জন্য জীবনে অনেক কিছু করেছি। নেগেটিভ গ্রুপের এক ব্যাগ ব্লাড ম্যানেজ করতে সারা দিন দৌড়েছি, কিন্তু পরদিন ভোরে জানতেও চাননি ব্লাডটি কার, কোথা থেকে ম্যানেজ করেছি।
কিন্তু সামান্য একটা গার্ড, রাস্তার মুচি, ক্যান্টিনের মামা, এমনকি টং দোকানের কুকুরটাকেও যদি একটু এহসান করা হয়, পারলে তারা আপনার জন্য পুরো কলিজাটা খুলে দেবেন। শেষ কথা কি জানেন? মানুষ হতে সত্যিই কোনো টাকা লাগে না, মন লাগে। 36 কিংবা 38 স্কয়ার ফিটের নয়, বিশাল আকাশের মতো বড় একটা মনের প্রয়োজন হয়, তাই না?